তো আমার যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তো অনেক জায়গায় গণিত পরীক্ষা হয়ে গেছে, কিন্তু অধিকাংশ স্কুলে এখনো গণিত পরীক্ষা হয় নাই। তো তোমরা এখনো অনেকে কমেন্ট করো যে পাশ করো নি, আর কি টেনশন আছে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট সাজেশনটা দিব যে কিভাবে গণিতে পাস করতে হয় এবং ভালো রেজাল্ট করতে হয়। হুম। তো এটার জন্য বেশি কিছু পড়তে হবে না, বেশি অধ্যায় পড়তে হবে না। হ্যাঁ। তো সিম্পল ভাবে দেখো, তোমাদের যে গণিতের টোটাল 17 অধ্যায় আছে, তো 17 অধ্যায়ের মধ্যে যারা পাশ করতে চাও তারা হচ্ছে এটা মাস্ট বি পড়ে যাবা। যারা পাশ করতে চাও, ঠিক আছে, যারা পাশ করতে চাও তারা পড়ে যাবা 2 অধ্যায়, 3 অধ্যায়। হুম। 2, 3 এবং হচ্ছে 17, 10, 13, আর হচ্ছে সাথে সপ্তম অধ্যায়টা। এই কয়েকটা অধ্যায় পড়বা। তো 3 যদি না পড়ো তাহলে 2 এবং 4, অর্থাৎ 3-এর পরে তুমি 4 পড়তে পারো। এই কয়েকটা অধ্যায় পড়ে যাবা, তাহলেই তুমি এখান থেকে পাস। স্যার আরো শর্টকাট করে দেন, তো আরো শর্টকাট করে দেই। তুমি যদি 17 অধ্যায়, 13 অধ্যায়, 16 অধ্যায়, এই 3টা অধ্যায় পড়তে পারো তাহলে পাস। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, 3টা অধ্যায় না দিয়ে আমরা এর সাথে হচ্ছে তোমার সপ্তম অধ্যায়টা পড়ে যাবা। এই 4টা অধ্যায় করলে পাস, যেটা শর্টকাট পজিশন। 17, 13, 16, 7, দিস এনাফ। হুম। বা তুমি এটা ফলো করতে পারো পাস করার জন্য, দুইটার একটা। আর যদি তোমরা এ প্লাস পেতে চাও, এ প্লাস পাওয়ার জন্য মার্কস পড়তে হবে 2, 3, 4। এই 3টা অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন হবে শিওর। মানে অনেক সময় থেকে। এরপর হচ্ছে তোমার 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায় পড়তে হবে। এরপর তোমার হচ্ছে 9, 10 অথবা 9, 16, এই দুইটার ভিতরে মানে এই সেট বা এই সেট তুমি যেটা পড়তে পারো। আর অবশ্যই 17 অধ্যায়, ঠিক আছে। আর এখানে 11 অধ্যায়, 13 অধ্যায়, এই কয়েকটা অধ্যায় পড়তে হবে যারা প্লাস পেতে চাও। সিম্পল একটা বিষয়। হ্যাঁ। আর যারা হচ্ছে কোনগুলা পড়বা, কি সৃজনশীল পড়বা, এখনো দ্বিধাগ্রস্তে আছো, আমাদের হচ্ছে এটা পিডিএফটা আছে। আমাদের পিডিএফটা তোমাদের দেখবা প্রথম কমেন্টে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে আমরা ফেসবুক গ্রুপে সেটা পোস্ট করে রেখেছি। হ্যাঁ। তো শীটটা একটু দেখায় তোমাদের। এই যে এখানে দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণিত শর্ট সাজেশন আর কি। এই সাজেশনটা কিন্তু তোমাদের দিয়েছি অলরেডি আমি। এটা কিন্তু দিয়েছি। এখানে যে প্রশ্নটা দিয়েছি এর বাইরে একটা পড়তে হবে না। এই ভিতরে যা দিয়েছি এর বাইরে একটা পড়তে হবে না। গণিত শর্ট সাজেশন প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে। এখান থেকে যারা পাস করতে চাও এবং যারা এ করতে চাও, এখানে সম্পূর্ণ এটা দেওয়া আছে। এগুলো দেখে যাবা যে কোনটা কি করতে হবে আর কোনটা কি করতে হবে না। আশা করি ভালো কিছু হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই পড়াশোনায় ফোকাস দাও, ভালো কিছু হবে। টেস্টে আশা করছি কমন থাকবে। এ আর কি। ভালো থাকো সবাই। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।